যুদ্ধবিরতিতে পৌঁছালেও এখনো মুখ খোলেননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট থেকে শুরু করে সিনিয়র কর্মকর্তারা যুদ্ধবিরতির কথা নিশ্চিত করলেও খামেনির দিক থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, যা ইঙ্গিত দেয় চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঝুলে আছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইরান ও ইসরায়েল একযোগে সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এই বার্তায় ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে, দয়া করে কেউ এটি লঙ্ঘন করবেন না। কিন্তু তার এই ঘোষণার পরপরই আবারও সংঘর্ষের খবর আসে। ইসরায়েল হামলা চালিয়ে ইরানের একজন পরমাণু বিজ্ঞানী ও তার পরিবারকে হত্যা করে। জবাবে ইরান ইসরায়েলের দক্ষিণাঞ্চলের প্রযুক্তি নগরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে অন্তত 4 জন নিহত হন। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সামরিক অভিযান বন্ধে কোনো চুক্তি হয়নি, তবে ইসরায়েল তাদের অবৈধ হামলা বন্ধ রাখলে ইরানেরও পাল্টা আঘাতের প্রয়োজন পড়বে না। একই বার্তা দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। দেশটির ভেতরে এবং আন্তর্জাতিক অঙ্গনে এখন সবার চোখ খামেনির দিকে। তিনি কখন এই যুদ্ধবিরতি স্বীকার করেন সেটি দেখার অপেক্ষায় সবাই। বিবিসির প্রতিবেদন বলছে, খামেনি এখন নিয়মিত বাসভবনে নন, বরং একটি নিরাপদ বাংকারে অবস্থান করছেন, যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি। সর্বশেষ 18 জুন আগে থেকে রেকর্ড করা একটি ভিডিও বার্তায় খামেনিকে দেখা গেছে। সেই ভাষণে তিনি ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণ দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। অন্যদিকে ট্রাম্প আবারও পোস্ট করে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা আমার জন্য সম্মানের বিষয়, তারপরও যুদ্ধ বন্ধ করুন। এই বক্তব্যে স্পষ্ট, যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্য অর্জন করেছে বলে দাবি করছে, তাই এখন শান্তি বজায় রাখতে আগ্রহী। যদিও যুদ্ধবিরতির ঘোষণা মধ্যপ্রাচ্যে স্বস্তি বয়ে এনেছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন, তেল আবিবের অতীত ইতিহাস বলে যুদ্ধবিরতির ঘোষণা মানেই যুদ্ধের শেষ নয়। বারবার যুদ্ধবিরতির মাঝেই তারা হামলা চালিয়েছে। তবে এবার পার্থক্য একটাই, সবার নজর খামেনির দিকে। তিনি মুখ খুললেই বোঝা যাবে এই যুদ্ধবিরতি আসলেই টিকে থাকবে কিনা।